দলের কাছে প্রত্যাশা তারা জনগণের কাছে যাবে এবং জনগণ কি চাচ্ছে সেটা তারা প্রতিটি জায়গায় জরিপ করে শুনবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং এই রাজনৈতিক দলের কোনো কর্মী দ্বারা যেন কোথাও চাঁদাবাজি না হয় সেই দিকে তারা অবশ্যই লক্ষ্য রাখবে। সামনে নির্বাচনে নতুন দলটি ভালো করতে পারবে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এখানে হাজার হাজার লোক জড়ো হয়েছে। তাছাড়াও আপনারা যদি এখন সোশ্যাল মিডিয়ার জরিপ দেখুন তাহলে কিন্তু দেখতেই পাবেন যে এই রাজনৈতিক দলের ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা রয়েছে। এই রাজনৈতিক দলের নেতৃত্ব থাকবে নাহিদ ভাই, যিনি এক দফার ঘোষক ছিলেন, এবং এছাড়াও রয়েছেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন সহ গুরুত্বপূর্ণ সব ও সাহসী যুবকেরা। এই তারুণ্যের নেতৃত্বে অবশ্যই এই রাজনৈতিক দল এগিয়ে যাবে আশাবাদী। আর জনগণ যদি এদেরকে ভোটের মাধ্যমে এই সংসদে বসার সুযোগ করে দেয় তাহলে অবশ্যই এরা জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী আমরা। নোয়াখালী হাতিয়া থেকে আসছি। আমি আসছি বিগত সরকার আমলে আমাদের বাংলাদেশের জনগণ অনেক গুম খুন নির্যাতন অনেক অত্যাচার শিকার হয়েছে। আমরা আর চাই না যে আমাদের নতুন বাংলাদেশে গুম খুন মানুষ হোক, কারণ বিগত 5 আগস্টের পর থেকে আমরা চাই আমাদের ইনশাল্লাহ বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক দল গঠন করবে। আমরা সর্বোচ্চ সহযোগিতা আমাদের নিজের চেষ্টায়, নিজের ইচ্ছা, নিজের মেধায় আমরা এই দলের পিছনে আমরা ইনশাল্লাহ থাকবো। আমরা চাই বাংলাদেশের জনগণ শান্তি পাক, বাংলার জনগণের শান্তি কামনা করি। আমরা কোনো গুম হত্যা রাজধানী অত্যাচার চাই না, এটা আমাদের চাওয়া। আমরা চাই যে আমাদের পরবর্তীতে আসবে আমাদের এই দল থেকে যে আসবে আমরা তাকে ইনশাল্লাহ নিজের মতো করে গ্রহণ করে নিব এবং তার শ্রদ্ধাভর থাকবো। নতুন দলের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে বর্তমানে যে সমস্যা আছে, বিশেষ করে জনগণের যে সমস্যাগুলো আছে, রাজনৈতিক যে সমস্যাগুলো আছে, দেশের বাইরে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র চলছে, এই ধরনের যে সমস্যার সমাধান করা নতুন দলের প্রধান বিষয়। তবে সব থেকে বড় কথা হচ্ছে জনগণের কথাকে প্রাধান্য দেওয়া। জনগণ কি চায়, তাদের সমস্যা কি, তাদের সমাধানের পথ খুঁজে বের করা এই দলের প্রধান এজেন্ডা। আচ্ছা, আমাদের প্রত্যাশা এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিবে এবং কি বৈষম্যহীনভাবে দেশ গঠনে তারা সহযোগিতা করবে এবং দেশের ভিতরে যে আমরা দুটি রাজনৈতিক দলের শাসন দেখেছি ওই শাসনের দুঃশাসন থেকে আমাদের দেশকে মুক্ত করবে এবং সৎভাবে দেশকে এগিয়ে নিবে। এই প্রত্যাশার জন্যই আমরা আজকে এই দলকে সমর্থন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদপুর লালমাটিয়া 32 নম্বর ওয়ার্ড থেকে এখানে এসেছি। আমাদের যে অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, বাংলাদেশের নতুন আকাঙ্ক্ষা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে আমাদের নতুন সোনার বাংলাদেশ গড়ব, কিন্তু বিগত 16টি বছর স্বৈরাচার শাসনের জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা অনেক মানুষ বঞ্চিত হয়েছে এবং অনেক মানুষকে আমরা হারাইছি এবং প্রায় 2000 লোক শহীদ হয়েছে, 3 লক্ষের লোক আহত হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের যে নতুন আকাঙ্ক্ষা নিয়ে আজকে যে বাংলাদেশের একটা নতুন দল আত্মপ্রকাশ করতে চাইছে, এই দলের কাছে মানুষের একটা আকাঙ্ক্ষা যে বাংলাদেশের সোনার বাংলাদেশ গড়তে চায় এবং একটা বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়তে চায়। কারণ বিগত বিএনপি দেখছে, আওয়ামী লীগ দেখছে, জাতীয় পার্টি দেখেছে, এখন বাংলাদেশের প্রতিটি জনগণ প্রতিটি দেশের জেলা এবং প্রতিটি ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশের নতুন স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে নতুন দল জয়ী করবে। আমি মনে করি আগামীতে 350টি আসনে জয়যুক্ত হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে দাঁড় করবে, এটা আমি ব্যক্ত করতে পারি এবং আশাবাদী রাখতে পারি। আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা বিশ্বাস করতে পারবো আগামীতে এই নতুন দল বিজয়ী হয়ে বাংলাদেশের নেতৃত্ব দায়িত্ব ভার গ্রহণ করবে, এটা আমি বিশ্বাস করি।